আজ আমি আর লাকি খাবার খাচ্ছিলাম। বেবি এখানে খুব চেঁচামেচি। কালই একটা নতুন রেস্তোরাঁ খুলেছে, আমি ওখানে গিয়ে খাবার খেতে চাই। খুব ভালো কথা। এমনিতেও আমি যেখানে ইন্টারভিউ দিয়েছিলাম সেখানে আমার চাকরিটা হয়ে গেছে। সত্যি? নতুন জবে স্যালারি হলো 30,000 টাকা। রোজ হোটেলের খাবারের পেছনে যাবে 600 টাকা, রুম রেন্ট 8,000 টাকা, 4,000 টাকা বিদ্যুতের বিল দেওয়ার পর হাতে বাঁচবে 4,000 টাকা। এখন আমি কি করি? ম্যাম, এই নিন আপনার অর্ডার। লাকি, তুমি এত দেরি করে বাড়ি কেন আসো? আমি চাই আমরা যেন একসাথে একটু বেশি টাইম স্পেন্ড করি। ওটা আসলে নতুন ইন্টার্ন তো, তাই একটু কাজের চাপ বেশি থাকে আর কি। তা যাই বলো, এই রেস্তোরাঁটা বড্ড ভালো, আমি এখানে রোজ আসতে চাই। ঠিক আছে রানী। তার পরের দিন আমি আমার বান্ধবীর সাথে যাচ্ছিলাম, তখনই ওই দেখি আর একটা ছোট ভাল্লুক। ইয়ার, এত রোদের মধ্যেও বেচারা কত পরিশ্রম করছে। চল চল গিয়ে দেখি। হ্যালো। জি ম্যাম। ম্যাম, ওটা আসলে এই নতুন মলটা খুলেছে তো। এর গলার আওয়াজটা আমার এত চেনা চেনা মনে হচ্ছে কেন? লাকি, তুমি আমাকে খুশি রাখার জন্য এত পরিশ্রম করছো, আর একটা আমি। লাকি, আমি সত্যিই দুঃখিত, আমি কতটা অবুঝ, তাই না? ওহ, আজ তো খুব বেশি ক্লান্ত হয়ে গেলাম। আরে অঞ্জলি। ইয়েস স্যার, আমি কাল রিপোর্টটা জমা করে দেব। ওকে, গুড নাইট স্যার। কি হয়েছে বেবি, অনেক খুশি মনে হচ্ছে। এতক্ষণ পর নিজের রানীর সাথে দেখা হচ্ছে, খুশি তো হবই না। এবার চলো কালকেরই রেস্তোরাঁতে খেতে যাই। আরে আরে লাকি, রোজ রোজ বাইরের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই জন্য আজ থেকে খাবার আমিই রান্না করব। তাহলে আমিও তোমাকে সাহায্য করব। না না, তুমি শুধু আরাম করবে।